সেনের যে বিসর্জন মুভিটা হয়েছিল সেই মুভিটার শুটিং এই জায়গাটিতেই হয়েছিল। দেখুন ওই যে বড়টা সবার মাঝে এই হলো কুইন বি। টোটাল মানে বোধহয় লাখখানি মৌমাছি থাকতে পারে একটা। এটা এখানকার এখান থেকে নদীটাও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এই মুভমেন্টে রয়েছি মোহনার উপর, আর এই সাইডটা হচ্ছে আপনার বিদ্যাধরী নদী, এই সাইডটা হচ্ছে কালিন্দী। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চলে এসেছি ইচ্ছামতির পাড়ে। মাত্র একদিনের ছুটিতে যারা শহরের কোলাহল ছেড়ে একটু শান্তিতে আর প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তাদের জন্য আজকের এই গন্তব্য সীমান্ত শহর টাকি। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি নদী বরাবর। আমরা এদিক দিয়ে সোজা চলে এসেছি। এসে আমাদের এটা হচ্ছে বর্ডার লাইন, আর এটা হচ্ছে এপার বাংলা আর ওই পাশটা হচ্ছে ওপার বাংলা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এখন পিকনিক টাইমে এখানে পিকনিকের জন্য প্রচুর লোকজন আসে। আপনারা আসলে এখানে গেস্ট হাউসও পেয়ে যাবেন। সামনে আমরা আপনাদের ঘুরে দেখাবো এখন কি কি স্পট আছে এখানে। আর এখানটা দেখতে পাচ্ছেন বোটিং এর জন্য আপনারা অনেক নৌকায় পেয়ে যাবেন। নদী বরাবর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। আপনারা যারা টাকি ঘুরতে আসবেন আপনারা এখানে অনেক টোটোই পেয়ে যাবেন, ওনারাই আপনাদের সাইট সিন গুলো ঘুরে দেখিয়ে দেবে। এইবার আমাদের প্রথম সাইট সিন হলো জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র বিসর্জনের শুটিং হয়েছিল এই ঐতিহাসিক বাড়িতেই। এই বাড়িটিকে পূবের বাড়ি বা রায়চৌধুরীর জমিদার বাড়িও বলা হয়ে থাকে। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি এই জায়গাটিতে। এই জায়গাটিতে জয় সেনের যে বিসর্জন মুভিটা হয়েছিল সেই মুভিটার শুটিং এই জায়গাটিতেই হয়েছিল। দেখুন এখন তো পিকনিকের সিজন, সবাই এখানে পিকনিকই করছে। অনেক পিকনিক স্পট রয়েছে এখানে, সবাই এখানে এসে পিকনিক করছে। চলুন এবার যেখানে মধু তৈরি হচ্ছে সেই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখায়। এই জায়গাটাতে মধু তৈরি হচ্ছে, দেখুন। এই দেখুন এখানে মধু তৈরি করা হচ্ছে। টাকিতে এসে আজ এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলাম। আমরা তো শুধু বাজার থেকে কেনা মধু খাই, কিন্তু আজ নিজের চোখে দেখলাম এই মধু ঠিক কিভাবে তৈরি হয়। আর এই হাজার হাজার মৌমাছির সংসার যাকে ঘিরে চলছে, সেই কুইন বি বা মৌমাছির রানী, তাকেও দেখার একটা অভিজ্ঞতা আজকে আমাদের হলো। মধু নিয়ে আসছে। এই চাকে পরাগ মধু আর ডিম আছে। আমরা শুধু মধুটা কালেকশন করি। রানী কোথায় দেখছি, রানী দেখানো যাবে? হ্যাঁ দেখছি। হলো কুইন বি। টোটাল মানে বোধহয় লাখখানি মৌমাছি থাকতে পারে একটা। এই টোটাল একটাই হচ্ছে কুইন বি, বুঝেছেন? চারিধার থেকে দেখুন সব ঘিরে ধরেছে। আমরা দেখছি আমার মধু পার্সেলে অল ইন্ডিয়া যায়। আচ্ছা, এবং বিভিন্ন সময় বিভিন্ন ফুলের পাওয়া যায়। যদি নিতে হয় আপনার সাথে কি করে যোগাযোগ করবে? ফোন নম্বরে আপনারা আমার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিন। নাম্বারটা বলে দিন। 9564525606। এই নাম্বারে ফোন করলে বাড়িতে বসে পেয়ে যাবেন অল ইন্ডিয়া। শুধুমাত্র পার্সেলের খরচটা লাগবে আপনার। ঠিক আছে। এখানে সব রকমেরই আপনারা মধু পেয়ে যাবেন ওনার সাথে যোগাযোগ করলে। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া রইলো, আপনারা এখান থেকে নাম্বারটা পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে যোগাযোগ করে চলে আসতে পারেন। উনি বাড়িতেও হোম ডেলিভারি করে। এবার ওনার সাথে যোগাযোগ করবেন, আগে উনি ডেলিভারি করে তারপর উনি পেমেন্ট নেয়। ঠিক আছে, আসুন।
চলুন এবার ধীরে ধীরে এগানো যাক মিনি সুন্দরবনের দিকে। চল। এখন চলে এসেছি গোলপোতা ফরেস্ট এরিয়াতে। তো এখানকার রুলস হচ্ছে আপনাদের এখানে আসলে আধার কার্ড জমা দিয়ে বা ভোটার আইডি কার্ড জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে। আর ভেতর থেকে যখন ঘুরে আসবেন তখন আধার কার্ড ভোটার আইডি যাই জমা দিচ্ছেন সেখানে একটা নাম্বার বললেই ওরা দিয়ে দেবে। আপনারা আসলে এখান থেকে প্রায় 700 মিটার আমরা ভেতরে এন্ট্রি করে গেছি, এখান থেকে 700 মিটার ভেতরে আপনাদের এগিয়ে যেতে হবে। আপনারা যদি পায়ে না হাঁটতে পারেন এখানে অনেক টোটো গাড়ি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে টোটো গাড়ি নিয়েও আপনারা সোজা এগিয়ে যেতে পারেন জঙ্গলের দিকে। চলুন আমরা হেঁটেই যাব, কারণ 700 মিটারের রাস্তা আছে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। এখান থেকে আপনাদের টিকিট করে নিতে হবে। টিকিট মূল্য হচ্ছে 10 টাকা পার পার্সন। টিকিট করার পর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। চলুন ধীরে ধীরে এগোনো যাক। ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এখান থেকে নদীটাও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তো গাইস আমার নাম হচ্ছে বাপন সরকার, আর স্যার কিন্তু এসে মিনি সুন্দরবনে। তাও স্যার কিন্তু আপাতত আছে রিভার সাইডে, আর এই হচ্ছে আমার ছোট্ট দোকান। তো এখানে 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল খায় তার জন্য ডিসকাউন্ট আছে একটু বাইনোকুলার। তো আমার লেবু জলটা স্যারের হাতে আমি দিলাম, আর ওনারা দেখো দূরবীন দেখছে। একটুখানি আসেন রিভার নিয়ে কিছু বলি। তো ম্যাডাম কিন্তু ওপারটা দেখছে। তো গাইস ওপারের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হারুদ্দা, আর আমাদের এই নদীটাই হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার। আর এই নদীতে যে নৌকাগুলো চলে সেইগুলোতে কিন্তু ফ্ল্যাগ রাখা হয়, কারণ এপারের বোট যদি ওদিকে যায় তাদের নামে কেস হয়ে যাবে, আর ওপারের বোট এদিকে আসলে বিএসএফ যদি কেস করে ওদের কিছু করার থাকবে না। যা সেই পাড় ধরেই চলে। তো এই যে গাছগুলো এখানে দেখছেন এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ গাছ। মানে প্রপারলি সুন্দরবনে এই ধরনের গাছ দেখা যায়। তো যার কারণে কিন্তু বলা হচ্ছে মিনি সুন্দরবন। আর আপাতত সেরকম জীবজন্তুর এখনো পর্যন্ত কিছু ছাড়া হয়নি। তো ভবিষ্যতে আপনার যদি এমনভাবে সাহায্য মানে আসতে থাকেন অবশ্যই ডেভেলপ করা হবে। তো এখানে ব্যারিকেড আছে, এখানে কিন্তু লাভা নিষিদ্ধ। প্রত্যেকের মানে ব্যানার ফ্যানারগুলো দেওয়া আছে, আপনারা কিন্তু এইগুলো ফোকাস করবেন। এসে নিয়ম সিস্টেম না ভেঙে কিন্তু নিচে লাভবেন না। মানে লাভবেন যে বাঘ ভাল্লুক হবে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে বিএসএফের ঝামেলায় যদি জড়িয়ে পড়েন না অনেক সমস্যায় পড়বেন। বাইরে থেকে আসেন তো এইগুলো আপনারা মানবেন। আর যেখান থেকে আসেন আপনারা যদি মিনি সুন্দরবনে আসেন অবশ্যই ডকুমেন্টস নিয়ে আসবেন, হার্ড কপি নিয়ে আসার চেষ্টা করবেন। আর এই স্পটটা খোলা হয় সকাল 7টা থেকে বিকেল 5:30। এই টাইমটা কিন্তু মেনটেন করবেন। অবশ্যই পূর্ণিমা আমার ব্যাক সাইডে যে মাঠটা দেখছেন না, এই মাঠে কিন্তু পুরো জঙ্গলটা জল থাকে। তো এই ভিউটা আপনারা যদি দেখতে চান আপনারা কিন্তু প্রত্যেক অমাবস্যা পূর্ণিমার জলটা এই ভিউটা দেখলে অমাবস্যা পূর্ণিমার দিন থেকে আসলে কিন্তু এই ভিউটা পাবেন। আর বিশেষ করে তখন এই ব্রিজের নিচটা খেয়াল করলে প্রচুর সাপ আর কাঁকড়াগুলো দেখা যায়। ইনফরমেশনই দিয়ে দিল। তো আপনারা আসলে দাদার এখানে একটা দোকান রয়েছে, দোকানটা দেখিয়ে দিলাম। আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। আর লেবু জল খেলে আপনারা এখান থেকে বাইনোকুলারে বা দূরবীনে আপনারা এখানে ভিউটা ফ্রিতে দেখতে পাবেন। আসুন একবার ঘুরে যান, খুব সুন্দর জায়গা। আর দোকানে একবারে অবশ্যই লেবু জল খেয়ে যাবেন, খুব ভালো লেবু জল বানায় দাদা। নদীর ধারটা দেখে আসার পর আমরা আবার এদিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে আবার যাচ্ছি। এখানে কি আছে ঘুরে দেখবো, চলুন যাওয়া যাক।
উঠে দেখা যাক। অনেকটাই উপরে আছে। এটা একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আপনারা এখানকার ভিউটা নিতে পারেন। যদি এখন পুরোটাই জঙ্গলে ঘেরা, কিছুই দেখা যাচ্ছে না, শুধু এখান থেকে আপনারা প্রাকৃতিক ভিউটাই পাবেন ভালো। ঘোরা হয়ে গেল, এবার ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে যাওয়া যাক। আপনারা জানাবেন আপনাদের আমাদের সাথে এই অভয়ারণ্যটা ঘুরে কিরকম লাগলো। এইভাবে আমরা ফরেস্ট এরিয়াটি ঘুরে দেখার পর এগিয়ে চললাম টাকির রাজবাড়ি ঘাটে বোটিং এর জন্য। ৳100 করে শেয়ারিং বোটিং, 10 জন হলে ছেড়ে দেবে। টিকিট করে নিলাম, এবার ওয়েট করছি। চলুন এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বোটিং এর জন্য। কোন দিকে বসবো? এবার আমরা বসে পড়েছি বোটে বোটিং এর জন্য। চলুন বোটিং এর মজা নেওয়া যাক। রয়েছি মোহনার উপর, আর এই সাইডটা হচ্ছে আপনার বিদ্যাধরী নদী, এই সাইডটা হচ্ছে কালিন্দী, আর এই যে পাশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের টিয়াপাতা জঙ্গল। তার পাশে রয়েছে আপনার পিকনিক স্পট। এই যে দেখতে পাচ্ছেন, আসবেন, এসে আপনারাও বোটিং এক্সপিরিয়েন্সটা নেবেন। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আধ ঘন্টার বোটিং করিয়ে দেবে 100 টাকায়। 10 জন যদি থাকেন তাহলে খুবই ভালো। এই যে আমরা এখন রয়েছি মোহনার উপর। এবার মোহনা হয়ে আমরা ঘুরে চলে যাচ্ছি। আমাদের বোটিং এবার আমরা রিটার্ন করব। আপনারা জানাবেন অবশ্যই আপনাদের আজকে আমাদের টাকি ট্যুর ভিডিওটা কিরকম লাগলো। চলুন, এটা হচ্ছে টাকি রাজবাড়ি, এটা হচ্ছে জমিদার বাড়ি। চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। এখানে টিকিট কাউন্টার রয়েছে, 10 টাকা করে টিকিট, এন্ট্রি টিকিট। এটা দেখতে পাচ্ছেন, এটা চণ্ডীগড় ছিল টাকি রাজবাড়ি। এখানে ভেতর দিকে প্রবেশ করা নিষিদ্ধ রয়েছে এখন। এটা চণ্ডীগড় ছিল।
আপনারা এখানে এসে পিকনিকও করতে পারেন। এখানে দেখুন প্রতিটা পিকনিকের স্পট করা রয়েছে। রাজবাড়ির ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখানে রয়েছে দুর্গা মায়ের খুব সুন্দর একটি মূর্তি। এই দেখুন, জয় মা। তো জানাবেন আপনাদের আজকের ব্লগ ভিডিওটা কীরকম লাগলো। আজকের ব্লগ ভিডিওটা পুরোপুরি টাকির উপরেই আমরা রেখেছি। আবারও একটা কলকাতা থেকে 2 ঘন্টা জাস্ট আসতে লাগে। আপনারা শিয়ালদা থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে মাত্র 20 টাকায় 2 ঘন্টা টাইমে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন টাকি এসে আপনারা রাজবাড়ি ঘাটে আপনারা বোটিং করতে পারেন। এটা পূবের রাজবাড়ি ঘাট রয়েছে। এখন তো এই জায়গা পুরো ফাঁকা। এখন সবাই এখানে ঘুরতেই আসে, পিকনিক করতে আসে। এখানে আসার জন্য এন্ট্রি ফি 10 টাকা করে পার পারসন। আপনারা যদি এখানে পিকনিকের জন্য স্পট বুকিং করতে চান বা ক্যাটারিংয়ের জন্য যোগাযোগ করতে চান, তাহলে এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। স্পট 1 স্পট 2 এরকমভাবে যে কোনো একটা স্পট দিয়ে দেবে, আগে থেকে যোগাযোগ করে চলে আসতে হবে। হ্যাঁ, আর ওখানে হচ্ছে ওই জল টল সব ব্যবস্থা আছে, ওখানে জলের ব্যবস্থা সব আছে। আর ক্যাটারিংয়েরও ব্যবস্থা রয়েছে। ক্যাটারিং আপনারা যদি ফুল কন্টাকে খান তাহলে ফুল কন্টাকে আপনারা এখানে আসবেন, খেয়ে দিয়ে আপনারা চলে যেতে পারবেন। যে এখানে পিকনিকের জন্য স্পট ভাড়া মোটামুটি 2000 টাকা লাগবে। 2000 টাকা। ঠিক আছে। ওই যে গাড়ি নিয়ে আসেন, যদি বড় গাড়ি নিয়ে আসলে হবে না, ছোট গাড়িটা ওই গেট দিয়ে ঢুকবে, ওই যে বড় গেটটা আছে ওই গেট দিয়ে ঢুকবে। আচ্ছা, আপনাদের বলেই দেওয়া হলো, পিকনিক যদি করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে এসে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন। পিকনিক স্পটের ভাড়া 2000 টাকা। ছোটো গাড়ি যদি নিয়ে আসেন তাহলে আপনারা এই জায়গাটা পার্কিং করতে পারবেন, পার্কিংয়ের কোনো চার্জেস লাগবে না। আর বড় গাড়ি নিয়ে আসলে নিজেদের দায়িত্বে কোথায় পার্কিং করবেন, পার্কিংয়ে এখানে আশেপাশে অনেক জায়গায় আপনারা পেয়ে যাবেন। ইচ্ছামতি নদীর বুকে আপনারা বোটিং করতে পারেন, পাশাপাশি জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আপনাদের সমস্ত কিছু যেগুলো আমরা আজকের দিনটায় তুলে ধরতে পেরেছি টাকির, সেগুলো তুলে ধরেছি। আর লাস্টে যাওয়ার পথে এই টাকি রাজবাড়িটা পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পিকনিক স্পট করে রয়েছে। স্পট 1 স্পট 2 স্পট 3 এইভাবে প্রতিটা পিকনিকের জন্য এখানে স্পটও করা রয়েছে। তাছাড়াও প্রচুর পিকনিকের স্পট এখানে রয়েছে, আপনারা আসলে আরামে এখানে পিকনিকও করতে পারেন। ফ্যামিলির সাথে যদি আপনারা ভাবেন যে এসে ঘুরে কিছুটা সময় কাটিয়ে যাবেন, তাহলে সেটাও আপনারা করতে পারেন, এসে আরামে সময় কাটিয়ে যেতে পারেন। এখন ঘোরার সময়, আসুন ঘুরুন। মাত্র একদিনই যদি মনে করেন যে ছোট্ট কিছু ট্রিপ করবেন একদিনের জন্য, তাহলে এটা বেস্ট একটা সময়, বেস্ট একটা জায়গা, বেস্ট একটা সিজন। তো অবশ্যই আপনারা জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো। এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। টাটা।